ছোটবেলায় অনেক আত্মীয়দের বাড়িতে যেতে চাইতাম না, কারণ তাদের বাড়িতে পোষা প্রাণী থাকতো। কিন্তু বড় হওয়ার পর দেখা গেল পোষা প্রাণীদের প্রতি আমার নিজেরও একটা ভালো লাগা তৈরি হয়েছে। এবং আমি অনেককেই দেখেছি, এছাড়াও আমি নিজেও এখন চিন্তা করছি যে পোষা প্রাণী এনে রাখবো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে প্রথমবার যারা পোষা প্রাণী বাড়িতে আনছেন তাদের অবশ্যই কিছু নিয়মকানুন জেনে রাখা আগে থেকেই ভালো হবে, যেটা আমিও করেছি। ঠিক আছে, তো আমি যখন সিদ্ধান্ত নিলাম যে পোষা প্রাণী সম্পর্কে জানবো এবং ওদেরকে কিভাবে লালন পালন করতে হয় সেই বিষয়গুলো আগে থেকেই জেনে রাখা ভালো, না হলে অনেক ঝামেলায় পড়ে যেতে হয়। তাদেরকে খাওয়ানো, সময় মতো মেডিসিন দেওয়ার ঝামেলা, এসব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলেন আজকে আমরা দেখি। এছাড়াও যেখানে সেখানে টয়লেট করার সমস্যা, এগুলো আগে থেকে জেনে রাখলে ওদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায়। প্রথমবারের মতো পোষা প্রাণী আনার আগে যে বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত সেগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি। প্রথমত, একটা পোষা প্রাণী নিয়ে আসা মানে কিন্তু শুধু তার সাথে খেলা করা নয়, তার পাশাপাশি আপনাকে তার যাবতীয় জিনিসপত্র খেয়াল রাখতে হবে। তাকে সঠিক সময় খাবার খাওয়ানো, মেডিসিন দেওয়া, টয়লেট করানোর প্রশিক্ষণ দেওয়া, সব কিছু আপনার নজরে রাখতে হবে। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি কারো দেখাদেখি, অর্থাৎ আপনার প্রতিবেশী পোষা প্রাণী এনে পালছে, সেটা দেখে আপনি নিজেও পালা শুরু করে দেন, তাহলে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। কারণ আপনি যে পোষা প্রাণীটিকে আনবেন সে কিন্তু যার কাছে থাকবে সব সময় তার কাছাকাছি থাকতে চায়, এমনকি তার বিছানায় ঘুমায়, তার সাথে খাবার খায়। তারপর অনেক সময় এরকমও হয় যে এতটাই সে প্রভুভক্ত হয়ে যায় যে ওই ব্যক্তি তাকে ছাড়া টয়লেটেও যেতে পারে না। তো আপনাদের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে যেন তাকে আপনি তার নিজের বাড়ির সদস্য হিসেবে রাখতে পারেন। আরও যে ব্যাপারটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যদি কুকুর ছানা অথবা বেড়াল ছানা আপনার পোষা হিসেবে চয়েস করেন, তাহলে অবশ্যই আপনাকে তার চিকিৎসার জন্য একজন ডাক্তার ঠিক করে রাখবেন, তার সাথে পরামর্শ করবেন যেন যে ধরনের আপনি পোষ্য নিয়ে আসবেন সেই ধরনের পোষ্য তার সাথে পরামর্শ করে তারপর নিয়ে আসবেন। অনেক সময় দেখা যায় যে কিছু প্রাণী আছে যেগুলা মানে অনেক বেশি ওরা ভালোবাসা চায়, ওরা একা থাকতে পারে না, খিটখিটে হয়ে যায়, তখন তার মালিকের থেকে আলাদা হয়ে যাওয়ার একটা ভয় ভীষণভাবে কাজ করে। অনেক সময় দেখা যায় যে যারা পোষ্য লালন পালন করছেন, না বুঝে একটা কুকুর ছানা অথবা বিড়াল ছানা নিয়ে আসলেন বাড়িতে, আনার পর আপনার পরিবারের যে অন্যান্য সদস্যরা আছে ঠিক তাকে সেভাবে গ্রহণ করতে পারছে না। তখন আপনার যে ব্যাপারটা হবে, ওই প্রাণীটি অনেক বেশি একাকিত্ব ফিল করবে। তো আপনার অবশ্যই আপনার বাসার সবার সাথে আলোচনা করে তারপরে একটি প্রাণী বাসায় নিয়ে আসা উচিত। আর আপনার যদি এরকম হয় যে ট্রান্সফারেবল চাকরি হয়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় কিছুদিন পর পর বদলি হন, তো সেই ক্ষেত্রেও আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যেন যে পোষা প্রাণীটিকে লালন পালন করছেন সে যেন তার সাথে ওকেও নিয়ে যেতে পারে। আপনাদের কিছু জিনিস কুকুর ছানা অথবা বিড়াল ছানা বাসায় থাকলে কিছু জিনিস অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, যেমন যেখানে সেখানে ওষুধের স্ট্রিপ, চুইংগাম, অ্যালুমিনিয়াম ফয়েল, সিগারেটের বাট, এগুলো যদি কুকুরের পেটে অথবা বিড়ালের পেটে যায় তাহলে কিন্তু খুব ক্ষতিকর হয়। খেয়াল রাখবেন যেন আপনার পোষ্যটির মুখে কোনোভাবে চুল না যায়। বাড়িতে যেখানে ইলেকট্রিক তার আছে সেগুলা সুষ্ঠু ব্যবস্থা করার চেষ্টা করবেন।
যাতে ওদের নাগালের বাইরে থাকে সেগুলো। বাড়িতে বা বাগানে যদি কোনো বিষাক্ত গাছ থাকে এখনই তা উপড়ে ফেলুন, যাতে ওরা সেগুলো না খেতে পারে। কোনো কেমিক্যালযুক্ত বস্তু আপনার পোষ্য কুকুরছানা বা বিড়ালছানার হাতের নাগালে রাখবেন না। আপনার ছোট্ট পোষ্যটি অবোধ, সে তো বুঝতে পারে না, আপনাকে দায়িত্ব নিয়ে এগুলো করতে হবে। ফিনাইল, ডেটল তো সবার বাড়িতেই থাকে, এগুলো দিয়ে ফিনাইল বা ডেটল এগুলো তো সবার বাড়িতেই আজকাল পাওয়া যায়। তো এগুলোর বদলে আপনারা লবণ দিয়ে ঘর মোছার কাজ করতে পারেন, যাতে কুকুরছানা বিড়ালছানার পেটে কোনোভাবে এগুলো গিয়ে মারাত্মক ক্ষতি না করতে পারে। আরও যে জিনিসটা খেয়াল রাখবেন, আপনার বাগানে ঘাস থেকে যেন পোষ্যের গায়ে পোকামাকড় না হয়। যদি কোনো পাখি পোষ্য হিসেবে থাকে তাহলে তার মল যেন কোনোভাবেই ছোট কুকুরছানার পেটে না যায়। ঘাসের পোকা বা পাখির মল থেকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। তাদেরকে বলবো আপনার পোষ্যটির খাবার সম্বন্ধে, আপনার যে পোষা প্রাণীটি লালন পালন করছেন তার খাবার সম্বন্ধে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। অর্থাৎ আপনি যদি খাবার কিনে খাওয়াতে চান তাহলে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে কুকুরের অথবা বিড়ালের বয়স কতটুকু, বয়স অনুযায়ী কোন খাবারটা তার প্রযোজ্য সেটা আপনাকে অবশ্যই জেনে তারপরে দোকান থেকে নিয়ে আসতে হবে। কারণ আমরা প্রাপ্তবয়স্কটা অবশ্যই কম বয়স্কদেরকে দিতে পারবো না, আবার কম বয়স্কটা প্রাপ্তবয়স্ককে দেওয়া যাবে না। এই ব্যাপারগুলো আপনাকে আগেই ধারণা নিতে হবে। এটা হচ্ছে রেডিমেড ফুডের ব্যাপারে আপনার অবশ্যই আগে থেকে জেনে নিতে হবে। চিকিৎসক অথবা কোনো আপনি যে দোকান থেকে কিনবেন সেখানেও আপনি জানতে পারবেন। এছাড়া আপনি সবচেয়ে ভালো করতে পারেন যদি আপনার কুকুর বিড়ালকে বাড়িতে রান্না করা খাবার খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যেন রান্নায় কোনো রকম তেল মশলা ব্যবহার না করা হয়, কারণ এগুলোর ফলে কুকুরের লিভার এবং লোমের সমস্যা হয়। আপনাদের প্রথমবার যারা বাড়িতে পোষা প্রাণী আনেন তাদের সত্যি একটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে কতটুকু খাবার দিব, তাদের খাবার দেওয়া উচিত, এটা আমরা বুঝতে পারি না। তো এটা 1-2 দিন প্র্যাকটিস হওয়ার ফলে কিংবা এটা আপনারা জানতে পারেন হচ্ছে একজন পশু চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে পারেন যে তাকে কতটুকু পরিমাণ খাবার দিবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে আপনার পোষা প্রাণীর সাথে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করার মানসিকতা রাখতে হবে, কারণ আপনি আপনার পোষা প্রাণীটিকে নিয়ে এসেছেন, অতএব তাকে সময় দেওয়া এবং তাকে বোঝা কিন্তু আপনারই দায়িত্ব। তাই যদি পোষা প্রাণীটি ছোট্ট হয় তাহলে ওর যত্ন নিতে হবে একদম ছোট বাচ্চাদের মতো। অনেক সময় ও রাত্রেবেলা জেগে উঠে কান্না শুরু করে দেয় কিংবা খেলতে ইচ্ছে করে, তখন আপনার তাকে সময় দিতে হবে। আবার অনেক সময় রাত্রি জেগে তার সাথে খেলতে হবে, এরকম হতে পারে। ঠিক আছে, তো এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওর সময় মতো আপনাকে সময় দিতে হবে, সেই ব্যাপারটাও আপনার মাথায় রাখতে হবে। আর যদি প্রাণীটি বয়সে ছোট হয় তাহলে ওদের যখন দাঁত ওঠে তখন ওরা কি করে সব কিছুতেই কামড়াতে চায়। ফলে হয় কি, ওরা সবচেয়ে বেশি পছন্দ করে যে তাকে লালন পালন করছে সেই মালিকের হাত কামড়াতে ভালোবাসে। কাজেই আপনাকে প্রচুর আঁচড় কামড়ের জন্য প্রস্তুত হতে হবে। তাই এই ব্যাপারটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সে নিজে থেকে আসেনি আপনার বাড়িতে, আপনার অবশ্যই তার যত্ন নিতে হবে, যেহেতু আপনি তাকে নিয়ে আসছেন। আর সে তো বুঝতে পারে না, তাকে আপনারই বোঝানোর দায়িত্ব। পোষা প্রাণীটিকে অবশ্যই ট্রেনিং দিতে হবে। আপনি পশু হিসেবে মাছ, কচ্ছপ, পাখি, বিড়াল আনলে তাকে বেসিক ট্রেনিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যে মুহূর্তে আপনি কুকুর বা বিড়াল আনার কথা ভাববেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তাকে নির্দিষ্ট কিছু ট্রেনিং দিতে হবে, যেমন কোথায় টয়লেট করা, কোথায় খাওয়া, নির্দিষ্ট সময় হাঁটতে যাওয়া, প্রতিদিনের এক্সারসাইজ, এগুলো
কিন্তু সবই কিন্তু দিতে হবে। এই পোষা প্রাণী আনার আগে এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে, যেন আপনারা সঠিকভাবে এই পোষা প্রাণীটির লালন পালন করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।